ডিজেল সংকটে শেরপুরে বন্ধ হয়ে আছে ১২৫টি ধান কাটার মেশিন। এই অবস্থায় ফসল নিয়ে বিপাকে কৃষক। তারা বলছেন ফুয়েল কার্ডের জন্য জেলা প্রশাসককে বারবার চিঠি দিয়েও প্রতিকার মেলেনি। আর এখন শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না। এদিকে কয়েকদিনের বৃষ্টিতে ধান খেতে পানি ঢুকে পড়ায় ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। কৃষি কর্মকর্তারাও বলছেন দ্রুত সংকট না কাটলে লাখো কৃষক ক্ষতির মুখে পড়বে। তারিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। শেরপুরের বিভিন্ন এলাকায় মাঠের প্রায় ৮০% ধান পেকে গেছে, কিন্তু শ্রমিক ও ধান কাটা মেশিনের অভাবে সেই ফসল ঘরে তুলতে পারছে না কৃষক। এ নিয়ে হতাশায় তারা। কৃষকরা জানান জেলায় ১২৫টিরও বেশি ধান কাটা মেশিন বন্ধ হয়ে আছে ডিজেল সংকটে। পাশাপাশি বেশি পারিশ্রমিক দিয়েও শ্রমিক মিলছে না। তার উপর ঝড় ও শিলাবৃষ্টি তাদের উদ্বেগ বাড়িয়েছে কয়েকগুণ। আমরা ধান বৃষ্টি এলে তলায় যাবো গা, কামলাও পাওয়া যাইতেছে না। তেলের কারণে ধান কাটা যাইতেছে না। একটা কামলা নিলে মনে হয় এখন ধানের খরচ যা। ধান খেতে পানি ঢুকে পড়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নালিতাবাড়ী ও ঝিনাইগাতি উপজেলার কৃষক। ফসল বাঁচাতে তাই দ্রুত সমাধান চেয়েছেন তারা। ধান মনে হয় আসলে আমরা ফসল নিয়ে আসতে পারবো না, ধান বন্যা আসতেছে, পানির কারণে বন্যা আসছে, ডুবে যাচ্ছে। মানায় মেশিন পাইতেছে না, ফোন দিলে বলতেছে যে ডিজেল নাই। এদিকে মেশিন মালিকরা বলছেন প্রতিদিন ১২০ থেকে ১৪০ লিটার তেলের বিপরীতে ১০ লিটার করে পাচ্ছেন তারা। এতে বাধ্য হয়ে মেশিন বন্ধ রাখতে হচ্ছে। আমরা অনেক জায়গায় যায় ধান কাটতাম, কিন্তু আমরা অনেক কোনো জায়গায় যাইতে পারতেছি না। শেরপুরে তেল পাইতেছি না, আর বাইরে যায় তেল পামু করতে। তেল লাগে হলো ১২০টা ৩০টা, অনেক তেল পাই হলো 10টা, তারপরেও পাই না, মাঝে মাঝে পাই। কামলার বেতন বেশি এবং কি হারভেস্টারতে কাটলে কম খরচে নিয়ে আসতে পারে, কৃষকের লাভ হয়। কিন্তু আমরা তেল পাচ্ছি না, আমরা কাটবো করতে না। কৃষকদের মাঠ পর্যায়ে সহায়তা ছাড়া কিছুই করার নেই জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আর জেলা কৃষি বিভাগ বলছে ২ দফায় জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হলেও এখনো ফুয়েল কার্ড পাননি। সেই সাথে একাধিক সভায় সংকটের কথা জানানো হলেও ডিজেল ব্যবসায়ীরা সহযোগিতা করেনি। আমরা আমাদের উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনকে অনুরোধ জানাবো, আমাদের যারা কৃষক আছেন, কৃষকদের যাদের কৃষি যন্ত্রপাতি আছে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ডিজেল সরবরাহ নিশ্চিত করার জন্য। আমাদের সংশ্লিষ্ট কম্বাইন হারভেস্টার বা মারাইকল যাদের আছে তাদের একটা তালিকা করে প্রত্যয়ন করে সংশ্লিষ্ট পাম্পে সরবরাহ করতেছে, এবং আমরা জেলা প্রশাসন সহ উপজেলা প্রশাসনকে কৃষকদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহ করার জন্য আমরা অনুরোধ ইতিমধ্যে করছি। জেলায় এবার ৯১,৮১১ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। মনিরা কাজুরি, ৭১।